হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। আজকে সকালটা রান্না বান্না দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সকালবেলা উঠেছি, ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না করতে লেগেছি। প্রচণ্ড ঠান্ডায় সকালে রান্না করতে হচ্ছে, কারণ একটাই যে আমার মেয়ে সকাল সকাল স্কুলে গেছে, 11টার মধ্যে চলে আসবে, আর বড় গেছে ডিউটি। এই সুযোগ হাতে পেয়েছি যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, দুজনেই ঘরে নেই, তো আমার চটজলদি কাজ হয়ে যাবে। আবার বিকেলবেলা বেরোতে হবে একটা জায়গায়। কোথায় বলো তো? একটা জন্মদিনের বাড়িতে যেতে হবে। তার জন্য ডাল, ধনেপাতা দিয়ে ডাল, এই শীতকালের সিজনে এত সুন্দর খেতে হয়। যাতে দিই ধনেপাতা তাতেই টেস্ট হয়ে যায়। এত সুন্দর একটা জিনিস ধনেপাতার ডাল, বেগুন ভাজা। আর সকালে আগে উঠেই, ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়েই আমি লাউয়ের তরকারি করে রেখেছি। একদম সিম্পল খাবার দাবার, যাতে পেট ভালো থাকে। ওবেলা যাব নিমন্ত্রণ বাড়ি, খেতেও বলতে পারো, সেখানে ভালো মন্দ রান্না হবে। সে রান্না বান্না শেয়ার না হয় যদি পারি করব, না হলে শুধু জন্মদিনের কেকটাই, আমার বোনের ছেলের আজকে জন্মদিন আছে, ওর জন্য একদম সিম্পল খাবার দাবার, যতটা তাড়াতাড়ি করে করা যায়। আবার তাড়াতাড়ি রান্না বান্না করে মেয়েকে রেডি করতে হবে, নিজে রেডি হতে হবে, সব ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। তার জন্য একদম সিম্পল, একদম শীতকালের বেগুন ভাজা তো জানো কতটা টেস্ট হয়, এত সুন্দর খেতে হয় না। সব কিছু বেগুনের সব ভাল লাগে, তাই বেগুন ভাজা করে নিয়েছি। বেগুনটা আগের দিন এনেছিল, কিছুটা পোকা বেরিয়েছে, ওর জন্য এরকম করে কেটেছি। বেগুনের মধ্যে না পোকা হলে না, ভালো বেগুন দেখতে, পোকা হলে না বিরক্ত লাগে। আরে এত শীতকালে সবজির দাম কেন জানি না, মধ্যবিত্ত সংসারে না এই সবজির দামের জন্য না মাথা গরম হয়ে যায়। এই অল্প অল্প করে যা আনি, অল্প অল্প করে রান্না করি, আবার কিছুটা রেখে দিই যাতে পরের দিন হয়ে যায়। একটু ভেবেচিন্তেই চালাতে হয়। আর দেখি কি এসেছে, একটা আওয়াজ পাওয়া গেল। এই যে এটা 100 টাকাওয়ালা এসেছে, কিছু নেবে বলে, যদি নেয় ওই জন্য দাঁড়িয়েছিল। ভাতটা বসেছি সবে মাত্র। আর চারিদিকটা দেখেছো রোদ ঝলমল করছে, কিন্তু শীতকালে এই রোদটা দারুণ লাগে। যা ঠান্ডা, কটকট করছে, এত ঠান্ডা। রান্না বান্না করে একদম থালি সাজিয়ে এসে গেছি, বরকে খেতে দিই। 2টো ডিম সিদ্ধ, একটা হচ্ছে হাঁসের ডিম না, একটা দেশি মুরগির ডিম, আর একটা এমনি নর্মাল ডিম। বরকে বলেছে এই খেয়ে নাও, আমি ডিমের ঝাল করতে পারিনি, সময় পাইনি, বিকেলবেলা তো আবার বেরোতে হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সেজে গুজে বোনের বাড়ি চলে গেছি। কেকটা দেখেছি কত সুন্দর হয়েছে, ম্যাঙ্গো ফ্লেভার। নাও কাটো কাটো, ওইখান দিয়ে কাটবে। সবাই খাবে বাবা। আজ তাহলে এই পর্যন্ত, টাটা সবাইকে।